হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের প্রত্যেককে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবার চলে আসলাম আমি বাপি আপনাদের কাছে আনন্দের রান্নাঘরে। আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফুল চিংড়ির বড়া। আমার ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে, আমার মেয়ে খুব ভালোবাসে। ওরা শোনা মাত্রই তো খুব নাচানাচি করছে যে ফুল চিংড়ির বড়া হবে। এত ভালোবাসে ফুল চিংড়ির বড়া খেতে। তো দর্শক বন্ধুরা, এই রেসিপিটি দেখবার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেমন? 200 গ্রামের মতন ফুল চিংড়ি নিয়েছি, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো সেখান থেকে আমি 200 গ্রামের মতো নিয়েছি। এগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক ময়লা থাকে এই চিংড়ির মধ্যে। ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে এই ফুল চিংড়িগুলোর মধ্যে অনেক রকমের মাছ থাকে, সেগুলো বেছে নিচ্ছি। এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে, এত কুচো চিংড়ি তো এগুলো বেছে নিতে হবে ভালো করে। আর কি পরিষ্কার মাছগুলো। ফুল চিংড়িগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। একটু জল জল ভাবটা রেখেছি, কারণ বেসন দিয়ে মাখবো বলে। ঠিক এরকমভাবে ধুয়ে নিতে হবে। এর মধ্যে এই দু একটা চিংড়ি মাছ রয়েছে একটু বড় বড়, সেগুলো আমি আর ফেলিনি, এর মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এখানে আছে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা, আমি মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেলেই এই চিংড়ি মাছের বড়াগুলো করব, ফুল চিংড়ির বড়া। তো আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলও করতে পারেন, অ্যাজ ইউ লাইক। পরিমাণ মতোই সাদা তেল দিয়েছি। এই শীতের মরশুমেই কিন্তু ফুল চিংড়ি বড়া খেতে ভালো লাগে, এটা বাজারে এই সময় দেখতে পাওয়া যায়। তো এই গরম গরম ভাতের সাথে কিন্তু ফুল চিংড়ি বড়া দুর্দান্ত লাগে। এখানে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তো আমি এখন ফুল চিংড়ির পকোড়াগুলো ছাড়ব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে ফুল চিংড়ির বড়াগুলোকে ভেজে নেব। তো দর্শক বন্ধুরা, আমাদের রান্নাঘরটা রাস্তার ধারে, তো বাইরে থেকে আওয়াজ আসছে, তো আপনারা একটু শেয়ার করে নেবেন প্লিজ। বুঝতেই পাচ্ছেন যে বাইরের আওয়াজ তো একটু ভেতরে আসতেই পারে। এই যে আমি ফ্রাই প্যানে ফুল চিংড়িগুলোর বড়াগুলো দিচ্ছি, তো খুব দারুণ একটা স্মেল বেরোচ্ছে। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েই ভাজতে হবে, কেমন? প্রথমে তেলটাকে গরম করে তারপরে আঁচ কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে না, কেমন? এই ফুল চিংড়ির বড়া করতে করতে আমার দিদিমার কথা মনে পড়ছে। আমার দিদিমা এই ফুল চিংড়ির বড়া খেতে খুব ভালোবাসতেন। কেন ও বলেছে? আমি যদি না যেতে পারি পড়াগুলো পাঠিয়ে দেবে। প্রথম স্টেপের বড়াগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয় স্টেপে ভেজে নিচ্ছি।
আমার মা এই ফুল চিংড়ি দিয়ে ভ্যারাইটিস রকমের রেসিপি তৈরি করতেন। দর্শক বন্ধুরা, আমি যেমনভাবে ফুল চিংড়ির বড়া তৈরি করছি, আপনারাও কিন্তু ঠিক এইরকমভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার দুটো স্টেপেই বড়াগুলো হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নিচ্ছি। আমি এই হাতাটা জলে ধুয়ে নিয়েছি, তো তাই ছ্যাঁত করে আওয়াজ হচ্ছে। তো দর্শক বন্ধুরা, দেখলেন তো আমি কীরকমভাবে তৈরি করেছি চিংড়ি মাছের বড়া, মানে ফুল চিংড়ির বড়া। এই ফুল চিংড়ির বড়া কিন্তু খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। দেখুন কি সুন্দর বড়াগুলো হয়েছে। এগুলো গরম ভাতে কিন্তু খুব ভালোও লাগবে খেতে। আজ তাহলে আসি দর্শক বন্ধুরা, আবার আনবো আপনাদের সামনে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে। নমস্কার।